ক্লাসরুমের ফ্যান ভেঙে পড়ল ক্লাসরুমে বসে থাকা ছাত্রীদের মাথায়। ঘটনায় আহত হলেন 3 ছাত্রী, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে চিকিৎসাধীন মাথাভাঙা মহকুমা হাসপাতালে। ঘটনাটি মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকি হাই স্কুলের। জানা গিয়েছে আহত ছাত্রীরা প্রত্যেকেই জোরপাটকি হাই স্কুলের 9ম শ্রেণীর। যখন তারা ক্লাসরুমে বসেছিল হঠাৎ করেই মাথার উপর থাকা চলন্ত ফ্যান ভেঙে পড়ে, আর তাতেই আহত হয় 3 ছাত্রী। ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারাই তাদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তবে লিজা পারভিন নামে 9ম শ্রেণীর ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কানু বর্মন জানান, শ্রেণীকক্ষে তখন ছাত্রীরা বসেছিল, তখন হঠাৎ করেই ফ্যানের রডটি ভেঙে যায়। ফ্যান পড়ে গিয়ে 3 জন ছাত্রী আহত হয়। এরপর বিদ্যালয় থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লিজা পারভিন নামের এক ছাত্রী চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে। তার বাড়ি চান্দামারি এলাকায়। আমার বান্ধবীটা বলছিল বলতে একটু বসতে দাঁড়াইতে দাঁড়াইছিলাম, ওই সময় ফ্যান ছিল মাথায়। কজনের মাথায় পড়ছে? 3 জন। তার মধ্যে কি তোমার অবস্থায় সিরিয়াস? কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। কোন স্কুল? কি নাম? রিতা? লিজা? লিজা পারবেন 9-এ পড়ো, জোরপাটকি হাই স্কুল। বাড়ি কোথায়? এখানে কে নিয়ে আসলো পরে? তোমার সব কোথায়? ওরা চলে গেছে। তোমার মাথায় লেগেছে? আচ্ছা, তো তুমি তখন কি ক্লাস করছিল? পেয়ার লাইনের পরে? পেয়ার লাইনের আগে যখন স্কুলে এসে বসেছিল তখনই মাথায় পড়ে? স্কুল ঢুকে দেখলাম 11:30টার দিকে 3টে মেয়ে অসুস্থ। পরে শোনা গেল ফ্যান মাথায় পড়েছে। তার মধ্যে একজন একটু বেশি অসুস্থ, লিজা পারভিন, সে অ্যাডমিট আছে মাথা মহকুমা হাসপাতালে। আর রুবিনা আর মালা অধিকারী ওরা ছুটি পেয়েছে, ওদের তেমন কোনো সমস্যা নেই, এখনও ভর্তি আছে। দেখি আজকে কী খবর হয়। এখন আশা করি সুস্থ হবে, তেমন ক্ষতি হবে না। মানে কি করে ফ্যানটা পড়ে গেল এরকম কিছু জানা গিয়েছে? ফ্যানটা ওখানে দেখা গেল কি পাইপ, ফ্যানের যে পাইপটা ছিল ওটা ভেঙে গেছে, পুরানা বোধহয় ছিল ফ্যানটা। আচ্ছা, পাইপটা ভেঙে পড়ে গেল। মানে সেটি কি আপনারা আগে লক্ষ্য করতে পেরেছিলেন নাকি আজকে? না, পরে দেখা গেল এটা। সেই সময় ক্লাসে কি 3 জনই ছিল না আরো অনেক? না, অনেক ছাত্র ছিল। ক্লাস শুরু হয়নি তখন, জাস্ট প্রেয়ার আগে শেষ হয়ে গেছে। না, হয়ে যাচ্ছে, প্রেয়ার শেষ হয়ে ক্লাসে ঢুকছে ঠিক এই সময়। মাথায় পড়েছে তো, ওই মাথাতেই আর কি। কোন ক্লাসের ছাত্রী সে? 9B সেকশন, 9B সেকশনের ছাত্রী। তার বাড়ি? বাড়ি হচ্ছে চান্দামারি। চান্দামারি। এরপরে মানে স্কুল ছুটি হওয়ার পর কি আপনারা হসপিটালে যাবেন? আমাদের 2 জনেই, যে পল্লব স্যার আছে হসপিটালে, একটু আগেই অ্যাডমিট করে এলো। হেড স্যার আছে ওখানে। আমরা দেখি সন্ধ্যাবেলায় ঢুকবো, তো হবেই, আমাদের প্রস্তুতি কি অবস্থা আছে। কি নাম স্যার আপনার? কানু বর্মন। আপনি সহকারী প্রধান। সহকারী প্রধান। স্কুল গেছিল তো, স্কুল গিয়ে খেলা নিয়ে দেখছে, ওই সময় ফ্যান ছিঁড়ি মাথা পড়ছে। ফ্যান ভাঙে পড়ছে মাথায়? হ্যাঁ, মাথা পড়ছে। কোন স্কুলে পড়ে? জোরপাটকি স্কুলে পড়ে। জোরপাটকি স্কুলে। তারপরে আপনারা কি হাসপাতালে নিয়ে আসবেন? ডাক্তারে নিয়ে মাস্টাররা নিয়ে আসছে? নিয়ে আসছে। কি নাম যে আহত হয়েছে, ওর নাম কি? ওর নাম নিজে পারবেন। মীরা পারবেন? নিজে পারবেন। আচ্ছা, মিতা পারবেন। বাড়ি কই? চান্দামারি। চান্দামারি। আপনার কি হয়? নাতনি। কি নাম আপনার? হ্যাঁ, আপনার কি নাম? আমার নাম আলিয়া বাবা। বাড়ি কোথায়? চান্দামারি। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032।
বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।